আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। কুরবানির পশুর রক্ত যদি আপনি পায়ের মধ্যে লাগান তাহলে এর উপকার কী? এটা নিয়ে অনেকেই অনেক ধরনের মতবাদ দেন, বিশেষ করে যারা মুরব্বী তাদের মুখ থেকে শুনেছি এটা কোরআন হাদিস দিয়ে কোনো কিছু না। তবে মুরব্বীদের কথা যে আপনি একবারে ফেলে দিবেন বিষয়টা তেমনও না। মুরব্বীর কাছ থেকে শুনেছি যে কুরবানির জবাইকৃত যে পশুর যে জবাইকৃত যে জবাই করার পরে যে রক্তটা, এই রক্তটা কাজে লাগে হচ্ছে যার পায়ের মধ্যে ঘা আছে বা পায়ের মধ্যে কোনো সমস্যা, অসুবিধা, পা ব্যথা, এই সমস্ত ঘাড় মধ্যে বা এর মধ্যে যদি আপনি লাগান, রক্তটা যদি লাগান, তাহলে এটা নাকি কুরবানির, এটা অন্য সমর যাব না, শুধুমাত্র কুরবানির সময়ে নাকি ইনশাল্লাহ এটা ভালো হয়ে যায়। এটা হলে হতেও পারে, এটা যেহেতু কোরবান আল্লাহর রাস্তায় এটা কোরবানি হচ্ছে, এটা হলে হতেও পারে, অস্বাভাবিক কোনো কিছু নয়। তবে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে রক্ত কোনো কিছু করে না, সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। এই বিষয়টা মাথার মধ্যে রাখতে হবে। আরেকটি কথা হচ্ছে, আপনারা অনেকেই কুরবানির চামড়া বিক্রি করে দেন কম টাকায়। না, এটা করা যাবে না। আপনারা একটি সঠিক দামে, সঠিক মূল্য নির্ধারণ করে আপনারা সেই কুরবানির চামড়াটা বিক্রি করবেন, কারণ এটা গরিবের হক। এটা গরিবের হক, চামড়াটা হচ্ছে গরিবের হক। এজন্য গরিবের হকটা যেন সুন্দরভাবে আপনারা করতে পারেন, এটা ভালোভাবে বিক্রি করতে পারেন। একটু বেশি দামে বিক্রি করলে 2-4 টাকা বেশি পাবে গরিবরা, এটা একটা ভালো একটি এজন্য আমরা চেষ্টা করব এই কুরবানির যে পশুর চামড়াটা, এটা আমরা সঠিক মূল্যে, একবারে ভালো মূল্য যাতে আমরা বেচতে পারি, সেই কামনা আমাদেরকে করতে হবে। অনেকেই বলে যে দিয়া দে, না, এরকম বললে চলবে না। আজকের মতো পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।